খাবার সংরক্ষণ আমাদের স্বাস্থ্য ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাবারের সঠিক স্বাদ ও পুষ্টিগুণ বজায় রাখতে এবং খাবার নষ্ট হওয়ার ঝুঁকি কমাতে খাদ্য সংরক্ষণের বিকল্প নেই। খাবার সংরক্ষণের আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হল প্রাণী ও শস্য সম্পদের অপচয় রোধ করা। সারা বছর ধরে একই ধরনের সবজি ও ফলের নিয়মিত সরবরাহ থাকে না। ভরা মৌসুমে প্রয়োজনের অতিরিক্ত সবজি ও ফলফলাদি উৎপাদিত হয়। এ সমস্ত পণ্যদ্রব্য দ্রুত পচনশীল হওয়ায় বাজারজাতকরণ ও উপযুক্ত মজুদ ব্যবস্থাপনার অভাবে প্রায়শই নষ্ট হতে দেখা যায়। দুটি উৎপাদন মৌসুমের মাঝে সাধারণত তাজা সবজি ও ফলের ঘাটতি হতে দেখা যায়। পারিবারিক ও সামাজিক পর্যায়ে সবজি ও ফল উপযুক্ত পদ্ধতিতে প্রক্রিয়াজাত করে বিভিন্ন প্রকার খাদ্যপণ্য উৎপাদন করা যায়, যেগুলো দীর্ঘদিন সংরক্ষণযোগ্য। এ সমস্ত সংরক্ষিত সবজি ও ফলমূল অপেক্ষাকৃত অধিক পুষ্টিমান সমৃদ্ধ। ফসল সংগ্রহের পর এই ফসলকে দীর্ঘদিন সঠিক অবস্থায় রাখার জন্য সংরক্ষণ করার প্রয়োজন হয়। কার্যকর সংরক্ষণ পদ্ধতি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘদিন খাদ্য সংরক্ষণ করলে অন্য মৌসুমেও এই খাদ্যগুলো পাওয়া যায়। এতে খাদ্যের পুষ্টি উপাদানও সংরক্ষিত হয়। উৎপাদিত ফসল সহজে প্যাকেটজাত এবং বিক্রির জন্য স্থানান্তর করা যায়। গৃহনির্ভর প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা এবং সারা বছর ব্লাঞ্চিং পদ্ধতিতে সবজির প্রক্রিয়াজাতকরণ সবজির ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশের সবচেয়ে সস্তা, সহজতম ও সবচেয়ে কার্যকর খাদ্য সংরক্ষণ পদ্ধতি হল ফার্মেটিং বা গাঁজিয়ে তোলা, ব্লাঞ্চিং, শুকিয়ে নেওয়া কিংবা আচার তৈরি করা। বাড়িতে সবজি শুকিয়ে বা পানি শূন্য করে গাঁজিয়ে অথবা আচার তৈরি করে কিংবা মোরব্বা বানিয়ে প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণ করা যায়। রান্নাকৃত খাদ্য নিরাপদভাবে সংরক্ষণের উপায়। রান্না করা খাবার খোলা বা অসংরক্ষিতভাবে রেখে দিলে খাদ্য দূষণ ঘটতে পারে। দ্রুত পচনশীল খাবার 2 ঘন্টার বেশি কক্ষ তাপমাত্রায় থাকলে তা খাওয়ার অনুপযুক্ত হয়ে পড়ে। সঠিক তাপমাত্রায় খাবার সংরক্ষণ করতে হবে এবং পরিবেশনের আগে ভালোভাবে গরম করে নিতে হবে। শুকনো বা আধা শুকনো খাবার কম নাড়াচাড়া হলে তা সর্বোচ্চ 1 দিন পর্যন্ত কক্ষ তাপমাত্রায় রাখা যায়। ময়লা ছুরি, অপরিষ্কার চামচ, চপিং বোর্ড ও অন্যান্য সরঞ্জামাদি দ্বারা খাদ্য দূষণ এড়াতে রান্না করা খাবার সতর্কভাবে নাড়াচাড়া করুন। রান্না করা খাবার কাঁচা খাবারের সাথে কখনোই একসাথে রাখবেন না। পারস্পরিক দূষণের সম্ভাব্য ঝুঁকি এড়াতে রান্না করা খাবারকে নিরাপদভাবে ঢেকে রাখুন এবং কাঁচা খাবারের সংস্পর্শ থেকে দূরে আলাদা পাত্রে সংরক্ষণ করুন। খাওয়া শেষে বেঁচে যাওয়া রান্না করা খাবার পরে খাবেন কি খাবেন না সিদ্ধান্ত নিতে না পারলে মনে সন্দেহ রাখবেন না, খাবারটি ফেলে দিন। স্টেরিলাইজড ও টিনজাত খাদ্যদ্রব্য জীবাণুমুক্ত উপায়ে প্রস্তুত করা হয়, ফলে এই ধরনের খাবারে অণুজীবের বৃদ্ধি নিয়ন্ত্রিত থাকে। তবে শুধুমাত্র পাস্তুরাইজড করা এবং খোলা টিনজাত খাদ্যদ্রব্য, প্যাকেটজাত দুধ ও জুস সবসময় ফ্রিজে রাখুন। দুগ্ধজাত খাদ্যদ্রব্য যেমন দই, ছানা, সন্দেশ, পায়েস, পুডিং, কাস্টার্ড এবং পুর দিয়ে তৈরি সিঙ্গারা, সমোচা, ভেজিটেবল বা মিট রোল ও চপ, কাবাব দ্রুত পচনশীল খাবার, তাই এসব খাবার সব সময় ফ্রিজে রাখুন। যতদূর সম্ভব তাজা খাবার তৈরি করুন এবং চেষ্টা করুন 24 ঘন্টার মধ্যে খেয়ে ফেলতে। মনে রাখবেন, পরিমাণ মতো রান্না করে অপচয় রোধ করা যায়।